إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد আমার সঙ্গে সকলেই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন فقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما فدرد إبراهيم قريب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد برجن شرطيت دكم برجن شرطيت دكم ছোট জিনিসের মান হাতি ঘোড়া গন্ডার থাকিতে বকরি হয় কুরবান পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান চিন্তা করে দেখো মানুষ সবে হলো আল্লাহ তাআলার দান কালমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কিয়ামতের কোটে সবাই ভুলে যাবে নবীজি তোমায় ভুলবে না কোরআন তোমার করবে সুপারিশ দুজকে যেতে দেবেন না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আজকে এই রানীরপাড়া গ্রামের হাজার হাজার মানুষের মধ্যে থেকে বাছাই করে অল্প কিছু সংখ্যক লোককে কোরআনের ময়দানে কবুল করেছেন। আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন। সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বলেন তো
মা বোনেরা যখন মুরগির নিচে ডিম দেয়, এই ডিমটা কি জন্য দেয়? ফুটে বাচ্চা হওয়ার জন্য। আর যে ডিমটা বেশি চালাকি করে ওই পাকার বাহিরে থাকে, সেখান থেকে কি বাচ্চা হয়? হয় না। পরে ওই ডিমকে কি করা হয়? বাইরে ফেলে দেওয়া হয়। তাহলে আমরা যারা আজকে প্যান্ডেলের ভেতরে আছি, আমরা ডিমের মতো আল্লাহ তাআলা আমাদেরকে কি কবুল করেছেন। যারা বাইরে ঘোরাফেরা করতেছেন বেশি চালাকি করে, তারা কি করতেছেন? বুঝতে হবে যে আমরা আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে গেছি। যারা অযথা ঘোরাফেরা করতেছে, আল্লাহ তাআলা তাদেরকে কবুল করতেছে না। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকেও কবুল করুক। সবাই আল্লাহুম্মা আমিন। আমরা আজকে আসছি কোরআনের মাহফিলে, কোরআন এবং হাদিস থেকে কথা শোনার জন্য। কিয়ামত যখন সংঘটিত হয়ে যাবে, আজকে আদরের পিতা মাতা, কিন্তু সেদিন পিতা মাতা হয়েও কি সন্তানদেরকে পরিচয় দিবে না? সন্তানেরা পিতা মাতাকে পরিচয় দিবে না। সন্তান যদি যা বলে যে বাবা তুমি আমার দুনিয়াতে বাবা ছিলে, আজকে আমি অসহায় হয়ে গেছি, সমস্যায় পড়েছি, আমাকে একটু হেল্প করেন, তখন আপনি বলবেন যে দুনিয়াতে আমি কোনো বিবাহ শাদী করি নাই, আমার কোনো সন্তান ছিল না। সন্তানকে যা বলবেন, সন্তান বলবে দুনিয়াতে আমার মা বাবা ছিল না। বন্ধুগণ, কিয়ামত যখন সংঘটিত হয়ে যাবে, বাবা হয়ে ছেলেকে চিনবে না, ছেলে হয়ে বাবাকে চিনবে না, কোন আত্মীয় স্বজন যখন কাউকে চিনবে না, তখন আপনি ইতিমের মতো, অসহায়ের মতো মাটিতে পড়ে এরকম গড়াগড়ি করবেন। ওই সময় একজন বন্ধু আসে আপনাকে বলবে, বন্ধু তোমার বাবা তোমাকে চিনল না, তোমার মা তোমাকে চিনল না, তোমার কোন আত্মীয় স্বজন তোমাকে চিনল না, তো কি হয়েছে? আমি তোমার বন্ধু, আমি তোমাকে ভুলি নাই। যারা বলেন সুবহানাল্লাহ। আপনি তখন বলবেন, বন্ধু আমি তো তোমাকে চিনলাম না, তুমি আমার কোন বন্ধু? তুমি আমার পাশে এসে দাঁড়াইলে। তখন ওই বন্ধু বলবে, বন্ধু আমি আর কেউ নাই, আমি আল্লাহ পাকের কোরআনে কারীম। যারা বলেন সুবহানাল্লাহ। আপনি বলবেন, বন্ধু আজকে সবাই আমাকে ভুলে গেল, কিন্তু তুমি কেন আমাকে ভুললে না? আল্লাহ পাকের কোরআন বলবে, বন্ধু দুনিয়াতে যেখানে কোরআনের কথা হয়েছে, যেখানে কোরআনের ময়দানে যে কথা হয়েছে, সেখানে তুমি বসে আমার কথা শুনেছ। দুনিয়াতে আমাকে তেলাওয়াত করেছিলে, দুনিয়াতে আমাকে অনেক সম্মান করেছিলে। আজকে আমি তোমার বন্ধু হয়ে গেলাম, আমি তোমাকে না নেওয়া পর্যন্ত আল্লাহর জান্নাতে প্রবেশ করব না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের দাম আছে না নাই? অবশ্যই আছে। এই জন্য কোরআন হাদিসের কথা যেখানেই হয় সেখানে মনোযোগ সহকারে শুনতে হয়। বলা হয়েছে একটা কথা যদি আপনার মুখস্থ থাকে, সেটাও যদি কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা হয়, আপনাকে এমন ভাবে শুনতে হবে যে জীবনে আমি এই কথা কোনোদিন কি শুনি নাই। এই জন্য যেখানে কোরআনের কথা হবে আমরা সেখানে কোরআনের কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন এবং হাদিসের কথা শুনে আমল করার তৌফিক দান করুক। সবাই আল্লাহুম্মা আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে ঈমানদার, মুমিন, মুত্তাকিনদের কয়েকটি নিদর্শন, কয়েকটি প্রমাণ তুলে ধরেছে। যারা খাঁটি ঈমানদার হবে, খাঁটি মুমিন হবে, তাদের এক নম্বর নিদর্শন হলো তারা যখন আল্লাহ তাআলার নাম শুনবে তখন তাদের অন্তরে একটা কম্পন সৃষ্টি হবে, ভয় সৃষ্টি হবে। কিন্তু আজকে আমাদের আল্লাহ তাআলার নাম শোনার পরও কম্পন সৃষ্টি হয় না, ভয় সৃষ্টি হয় না। তাহলে বুঝতে হবে আমাদের ঈমানের কি ঘাটতি আছে। দুই নম্বর হলো যখন এই কোরআন পাকের তেলাওয়াত হবে তখন কোরআনের তেলাওয়াত শুনে তার ঈমানটা আরো কি বৃদ্ধি পাবে, তার অন্তরে খুব আনন্দ সৃষ্টি হয়ে যাবে। কিন্তু আজকে দেখা যায় কোরআনে পাকের তেলাওয়াত হয়, আমরা ওই দিক দিয়ে চলে যাই, কিন্তু আমাদের অন্তরে কি জজবা সৃষ্টি হয় না। তাহলে বুঝতে হবে আমাদের ঈমানের কি কমতি আছে। তিন নম্বর হলো খাঁটি ঈমানদার, মুমিন, মুত্তাকিন তারা সর্বসময় আল্লাহ তাআলার প্রতি ভরসা পোষণ করবে। চার নম্বর হলো ঈমানদার, পরহেজগার, খাঁটি ঈমানদার যারা, তারা কখনো নামাজ কাজা করবে না। পাঁচ নম্বর হলো আল্লাহ তাআলা
তাকে যে রিজিক দিয়েছে এই রিজিক সে নিজে তো খাবেই, সেখান থেকে কিছু বাঁচায়া আল্লাহ রাস্তায় দান করবে। আল্লাহ তাআলা আমাদের এই ইমানদারের 5টি নিদর্শন যাতে আমরা অর্জন করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, সবাই আল্লাহুম্মা আমিন। আর যখন আপনি ইমানদার হবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক বিষয় দিয়ে পরীক্ষা করবে, ভয় দিয়ে পরীক্ষা করবে, রিজিকের অনটন দিয়ে পরীক্ষা করবে, অনেক কিছু দিয়ে আপনাকে পরীক্ষা করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে সূরা বুরুজ নামে একটা সূরা আছে, এই বুরুজের তাফসীরের ভিতরে ইমানদারদের যে পরীক্ষামূলক একটা ঘটনা তুলে ধরেছে। সেটা হলো পূর্বকালে একটা জালিম বাদশা ছিল। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারিমের মধ্যে একটি সূরা আছে, সূরাটির নাম হচ্ছে সূরা বুরুজ। এই সূরা বুরুজের তাফসীরের ভিতরে ইবনে কাসিরের ভিতরে ইমানদারদের যে পরীক্ষামূলক একটা ঘটনা তুলে ধরেছে। পূর্বকালে একটা জালিম বাদশা ছিল, সে জালিম বাদশার দরবারে একটা জাদুঘর ছিল। ওই জাদুঘরটি আস্তে আস্তে যখন বয়স হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, এমন তো অবস্থায় জাদুঘর রাজ দরবারে উপস্থিত হলেন। ওই রাজামশাইকে বললেন, রাজামশাই, আমি তো এখন বৃদ্ধ হয়ে গেছি, আমার বয়স হয়ে গেছে, আমি কখন যে মারা যাব, তাই আমাকে একটা মেধাবী ছেলে দিন যাকে আমার এই জাদুবিদ্যাটা শিক্ষা দিতে পারি। রাজামশাই চতুর্দিক খোঁজাখুঁজি করার পরে একটা ছেলেকে বাছাই বার করলেন। ছেলেটির নাম হলো আব্দুল্লাহ। সেই ছেলেটি ওই জাদুঘরকে দিয়ে বললেন, হে জাদুঘর, নেন নেন, এই ছেলেকে আপনার জাদুবিদ্যা শিক্ষা দেন। ছেলেটি প্রতিদিন জাদুবিদ্যা শিক্ষা করার জন্য জাদুঘরের কাছে যায়, কিন্তু যাতে এবং আসতে মাঝখানে একটা দরবেশের আস্তানা দেখতে পায়। দরবেশ সেখানে প্রতিদিন ইবাদত বন্দেগী করে এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়। আব্দুল্লাহ কিছু সময় দরবেশের ভাষণ শুনে, আবার কিছু সময় দরবেশের ইবাদতের পদ্ধতি দেখে। এগুলো দেখে আব্দুল্লাহকে ভালো লেগেছে। আব্দুল্লাহ ওখানে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরপরে আব্দুল্লাহ যথারীতি জাদুঘরের কাছে জাদুবিদ্যা শিক্ষা করার জন্য যায়। আবার মাঝপথে দরবেশের ইবাদতের পদ্ধতি দেখে, দরবেশ ভাষণ দেয়, সেই ভাষণটি শোনে। এমন তো অবস্থায় একদিন আব্দুল্লাহ রাস্তা দিয়ে আসতেছে। এমন তো অবস্থায় দেখলেন রাস্তার মাঝপথে অনেকগুলো মানুষ ভিড় জমাইয়া রাস্তা আটকে রাখছে। আব্দুল্লাহ এসে বললেন, ও ভাইয়েরা, ও বাবারা, আপনারা রাস্তা এভাবে বন্ধ করে রাখছেন কেন? একজন বলেন, আব্দুল্লাহ, আমরা তো রাস্তা বন্ধ করে রাখি নাই, সামনে এমন একটা হিংস্র প্রাণী সে রাস্তায় এসে দাঁড়িয়েছে, আমরা ভয়ে এই রাস্তা দিয়ে যাইতে পারতেছি না। আব্দুল্লাহ, তুমি দেখো কোনো সমাধান আছে কিনা। আব্দুল্লাহ বললেন, এবার আমি দরবেশের ধর্ম আর জাদুঘরের ধর্ম পরীক্ষা করব। এবার আব্দুল্লাহ বললেন, যদি জাদুঘরের চাইতে দরবেশের ধর্ম আল্লাহর কাছে বেশি প্রিয় হয়, তাহলে আমি এই পাথরটা লইয়া বিসমিল্লাহ বলিয়া ওই হিংস্র প্রাণীর দিকে নিক্ষেপ করব। ওই হিংস্র প্রাণীটাকে পাথর লাগার পরে সঙ্গে সঙ্গে যদি মারা যায়, তাহলে বুঝবো দরবেশের ধর্মই সত্য। ধরে বলেন মারহাবা। এবার আব্দুল্লাহ একটা পাথর হাতে লইয়া বিসমিল্লাহ বলিয়া ওই হিংস্র প্রাণ দিকে নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে ওই পাথরটা হিংস্র প্রাণীর শরীরে লেগে গেল। লেগে যাওয়ার সঙ্গে সঙ্গে জমিনে পড়ে গেল এবং মারা গেল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ঈমান আরো বাড়িয়ে গেল। এটা দেখে দলে দলে লোকেরা আব্দুল্লাহর হাতে হাত রেখে মুসলমান হওয়া শুরু হয়ে গেল। আব্দুল্লাহর কাছে পানি পড়া নেওয়ার জন্য আসে, তেল পড়া নেওয়ার জন্য আসে। এই সংবাদটা দরবেশ বাবা পেলেন। দরবেশ আব্দুল্লাহকে ডেকে বলেন, আব্দুল্লাহ, তুমি যে কাজ করেছো বাবা, এখন তোমাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে, কিন্তু আমার নামটা তুমি যেন প্রকাশ করো না। এবার আব্দুল্লাহর কাছে অন্ধ ব্যক্তিরা এসে বলে,
ও আব্দুল্লাহ, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমার চক্ষু ভালো করে দেয়। এবার আব্দুল্লাহ দোয়া করে অন্ধ ব্যক্তির চক্ষু ভালো হয়ে যায়। কুষ্ঠ রোগীরা এসে বলে, আব্দুল্লাহ, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যাতে আমাকে রোগ থেকে মুক্তি দেয়। আল্লাহর কাছে দোয়া করে কুষ্ঠ রোগী রোগ ভালো হয়ে যায়। যারা বলেন সুবহানাল্লাহ। এই কথা শুনলেন ওই জালিম বাদশার দরবারে একজন অন্ধ মন্ত্রী ছিল। সেই অন্ধ মন্ত্রীটা এই সংবাদটা শোনার পরে অনেকগুলো বুড়ো কান লইয়া আব্দুল্লাহর কাছে আসলেন। আসে বলেন, আব্দুল্লাহ, তুমি নাকি অন্ধ ব্যক্তিকে চক্ষু দান করতেছো? আব্দুল্লাহ বলে, না না, আমার ক্ষমতা নাই, আমি চক্ষু দান করতে পারি না। আমার একজন সৃষ্টিকর্তা আছে, আমার একজন বিজন্মতা আছে, আমার একজন পালন কর্তা আছে, আমার একজন নিযোগ্যতা আছে, সেই মহান আল্লাহ পারে। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বললেন, ও মন্ত্রী মশাই, তুমি যদি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো, তাহলে আমি আল্লাহর দরবারে দোয়া করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন চক্ষু দান করতে পারে। বলেন সুবহানাল্লাহ। এবার মন্ত্রী মশাই বলল, আব্দুল্লাহ, আমাকে কালেমা পড়ে দাও, আমি মুসলমান হব এবং আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমার চক্ষু ফিরে দেয়। এবার আব্দুল্লাহ তাকে কালেমা পড়ে দিলেন, সে মুসলমান হয়ে গেল। হওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, তুমি অন্ধ মন্ত্রীর চক্ষুটা ফিরিয়ে দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই মন্ত্রীর চক্ষুটা ভালো করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। তারপরে ওই মন্ত্রী রাজ দরবারে গিয়ে যথারীতি কাজ করা শুরু করে দিলেন। এই সংবাদটা ওই জালিম বাদশার কানে গেল। জালিম বাদশা সে বলে, ও মন্ত্রী, তোমার তো চক্ষু ছিল না, তুমি চক্ষু কোথায় পাইলা? এবার মন্ত্রী বলে, রাজামশাই, আমার চক্ষু আমার আল্লাহ দিয়েছে। এবার রাজামশাই বলে, হ্যাঁ আমি তো দিয়েছি, আমি তো তোমার আল্লাহ। বলেন নাউজুবিল্লাহ। বলে, না না, আপনি তো আমার আল্লাহ হতে পারেন না, আপনার একজন পালন কর্তা আছে, আমার একজন পালন কর্তা আছে, একজন সৃষ্টিকর্তা আছে, একজন রিজিকদাতা আছে, একজন বিধানদাতা আছে, সেই আল্লাহ আমাকে চক্ষু দান করেছে। বলেন সুবহানাল্লাহ। এবার রাজামশাই বললেন, মন্ত্রী, তোমার তো ভাব সব ভালো দেখি না, তুমি বলো কোথায় থেকে তুমি ধর্মের কথা শুনলে? তখন ওই মন্ত্রী আব্দুল্লাহর কথা বলে দিল। এবার আব্দুল্লাহকে রাজামশাই রাজ দরবারে ডাকলেন। আব্দুল্লাহ আসার পরে বললেন, আব্দুল্লাহ, তুমি তো জাদুবিদ্যা অনেক পারদর্শী হয়ে গেছো, তুমি নাকি মন্ত্রীর চক্ষু ভালো করে দিয়েছো। আব্দুল্লাহ বলে, রাজামশাই, এই জাদুবিদ্যার দ্বারা চক্ষু ভালো হয় নাই। তাহলে কেমনে হয়েছে? এবার আব্দুল্লাহ ওই দরবেশের ধর্ম কথা বলে দিল, দরবেশের আস্তানার কথা বলে দিল। এবার দরবেশকে রাজ দরবারে ডাকা হলো। ডাকিয়ে দরবেশকে বললো, দরবেশ, এবার তুমি ওই ধর্ম ছেড়ে দাও, আমার ধর্মে চলে আসো। দরবেশ বলে, না না, আমি আল্লাহর ধর্ম, মনোনীত ধর্ম ইসলাম ধর্ম কখনো ছাড়তে পারবো না। এবার ওই রাজ দরবারে দরবেশকে এরকম একটা করার দিয়ে, চাকু দিয়ে দ্বিখণ্ডিত করা হলো, ওখানে মেরে ফেলা হলো। এবার ওই মন্ত্রী মশাইকে বললো, মন্ত্রী রে, তুমি যদি এরকম মরতে না চাও, জীবন যদি শেষ করতে না চাও, তাহলে আমার ধর্মে চলে আসো। মন্ত্রী বলে, না না, আমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এই ধর্ম কখনো ছাড়বো না। ধরে বলেন সুবহানাল্লাহ। এবার মন্ত্রী মশাইকে ওখানে মেরে ফেলা হলো। এবার আব্দুল্লাহকে বললে, আব্দুল্লাহ, তুমি কি করবে এবার? তুমি ওই ধর্ম ছেড়ে আমার ধর্মে চলে আসো। আব্দুল্লাহ বলে, না না, আমি আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম ধর্ম কখনো ছাড়তে পারবো না। এবার ওই জালিম বাদশা অনেকগুলো প্রশাসনের লোক দিয়া আব্দুল্লাহকে নিয়ে বললেন, আব্দুল্লাহকে বড় একটা পাহাড়ের উপরে নিয়ে যাওয়া। নিয়ে যাওয়ার পরে আব্দুল্লাহকে বলবা, আব্দুল্লাহ যদি ধর্ম ত্যাগ করে আমাদের ধর্মে ফিরে আসে, তাহলে ওরকম তাকে ফিরে নিয়ে আসবা। আর যদি ধর্ম ত্যাগ না করে ওই পাহাড় থেকে নিচে গড়াইয়া গড়াইয়া ফেলে দিবা, আব্দুল্লাহ গড়াইয়া গড়াইয়া পড়বে এবং মারা যাবে। এবার অনেকগুলো সৈনিক আব্দুল্লাহকে লইয়া পাহাড়ের উপরে চলে গেলেন। যা বললেন, আব্দুল্লাহ, তোমার ইসলাম ধর্ম ছাড়তে হবে, আমাদের ধর্ম আসতে হবে। আব্দুল্লাহ বলে, না না,
আমি আল্লাহর মনোনীত ইসলাম ধর্ম কখনো ছাড়তে পারবো না। এবার প্রশাসনের লোকেরা বললেন, তাহলে ঠিক আছে, তুমি মৃত্যুর জন্য রেডি হয়ে যাও। আব্দুল্লাহ বললেন, আমি মৃত্যুবরণ করতে পারি, কিন্তু আমাকে 2 মিনিট সময় দিতে হবে। কি সময়? আমি একটু আল্লাহর কাছে দোয়া করব। এবার আব্দুল্লাহ আল্লাহর কাছে দোকানে হাত তুলে বলেন, আল্লাহ তুমি তো পারো সবার কাছ থেকে আমাকে বাঁচাইতে, এই প্রশাসনের লোকদের কাছ থেকে আমাকে রক্ষা করো, আমার জীবনটা বাঁচায় দাও। এবার এমন তো অবস্থায় ওই পাহাড়ে কম্পন সৃষ্টি হয়ে গেল, ধরে বলুন সুবহানাল্লাহ। এমন কম্পন সৃষ্টি হয়ে গেল, পাহাড়টি কাঁপতে শুরু করলো। এই কাঁপতে কাঁপতে সমস্ত প্রশাসন, যত পুলিশ, বিজিবি আর মিডিয়া ছিল, সবাই গড়িয়া গড়িয়া নিচে পড়ে মারা গেল, ধরে বলুন সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ সশরীরে রাজদরবারে ফিরে গেল। রাজা মশাই দেখে খুশি যে আব্দুল্লাহ তুমি আমার ধর্ম গ্রহণ করেছো। আব্দুল্লাহ বলে, রাজা মশাই আমি আপনার ধর্ম গ্রহণ করি নাই। রাজা মশাই বললেন, তাহলে তুমি কেমনে চলে আসলে? তুমি মরনি কেন? আব্দুল্লাহ বলে, আমাকে আল্লাহ ছাড়া কেউ মারতে পারবে না। এবার রাজা মশাই বলে, আমার সৈনিকেরা কোথায়? আব্দুল্লাহ বলে, আপনার সৈনিকেরা আল্লাহর হুকুমে তারা ওই পাহাড় থেকে পড়িয়া গড়িয়া গড়িয়া মৃত্যুবরণ করেছে, ধরে বলেন সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহকে অন্য কিছু প্রশাসনের লোক দিয়া বললো, এবার একে অনেক দূরে সমুদ্রের ভেতরে নৌকায় করে নিয়ে যাওয়া। নিয়ে যাওয়ার পরে সেখানে তাকে জিজ্ঞাসা করবা, সে যদি ওই ধর্ম ছেড়ে আমার ধর্ম চলে আসে তাহলে তাকে সশরীরে নিয়ে আসবা, আর যদি আমার ধর্মে না আসে তাহলে নৌকা থেকে তাকে পানিতে নিক্ষেপ করবা। এবার অনেকগুলো সৈনিক নিয়ে আব্দুল্লাহকে নিয়ে চলে গেল সমুদ্রের ভেতরে। যাওয়ার পরে নৌকা উঠিয়া আব্দুল্লাহকে জিজ্ঞেস করা হলো, আব্দুল্লাহ তুমি আল্লাহর ধর্ম ছেড়ে দাও, ইসলাম ধর্ম ছেড়ে দাও, রাজা মশাই ধর্ম চলে আসো। আব্দুল্লাহ বলে, না না, আমি আল্লাহর মনোনীত ইসলাম ধর্ম ছেড়তে পারবো না, ছেড়ে দিতে পারবো না। এবার সমস্ত প্রশাসন লোকেরা বলতেছে, আব্দুল্লাহ তাহলে তুমি মরার জন্য রেডি হয়ে যাও, মৃত্যুর জন্য রেডি হয়ে যাও। আব্দুল্লাহ বললেন, আমাকে 2 মিনিট সময় দিতে হবে, আমি আল্লাহর কাছে দোয়া করব। বলল, ঠিক আছে, দোয়া করো, কোনো সমস্যা নাই। এবার আব্দুল্লাহ দোকানে হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ ও আল্লাহ তুমি আমাকে এই জালিম সৈনিকদের হাত থেকে রক্ষা করো। এমন তো অবস্থায় ওই নদীর ভেতরে ওই নৌকায় কম্পন সৃষ্টি হয়ে গেল। নৌকা এরকম ঢলমল করা শুরু করে দিল, কাঁপতে শুরু করে দিল। আস্তে আস্তে সমস্ত সৈনিকেরা ওই পানির ভেতর পড়িয়া মারা গেল, ধরে বলেন সুবহানাল্লাহ। এবার নৌকাটা আস্তে আস্তে কিনারায় পৌঁছে গেল। সেখান থেকে আব্দুল্লাহ নামিয়া রাজদরবারে চলে গেল। যা বলল, ও রাজা মশাই আমি তো চলে এসেছি। রাজা মশাই বলল, ঠিক আছে, তাহলে তুমি এবার আমার ধর্ম গ্রহণ করেছো। এবার আব্দুল্লাহ বলে, না না, আমি আপনার ধর্ম গ্রহণ করে নাই, আমি আল্লাহ তাআলার মনোনীত ধর্ম ইসলাম ধর্মকে গ্রহণ করেছি, এই ধর্ম কোনদিন ছাড়ব না। রাজা মশাই বলল, আমার সৈনিকেরা কোথায়? এবার আব্দুল্লাহ বলল, রাজা মশাই ওই সমুদ্রের ভেতরে নৌকাতে কম্পন সৃষ্টি হয়ে গেছে, আপনার সমস্ত সৈনিকেরা পানিতে পড়িয়া ডুবাইয়া মারা গেছে, করে বলেন সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ বললেন, রাজা মশাই আপনি যতই চেষ্টা করেন না কেন কোনোভাবে আমাকে মারতে পারবেন না, কিন্তু আমি যদি একটা পদ্ধতি আপনাদেরকে শিখে দেই, সেই পদ্ধতি যদি অবলম্বন করেন তাহলে আমাকে মারতে পারবেন। রাজা মশাই বললেন, সেটা কি পদ্ধতি? এবার আব্দুল্লাহ বলবেন যে আগামীকাল আপনি ঘোষণা করে দেন যে সমস্ত এলাকার লোকেরা আমাদের পাশে যে বড় মাঠ আছে এই মাঠে
সবাই উপস্থিত হবে। একটা গাছের এরকম গুল লইয়া তার সঙ্গে আমাকে বেঁধবেন। বেঁধে ফেলার পরে আমার যে ব্যাগের ভেতরে একটা তীর আছে, সেই তীর দিয়ে আমার শরীরে নিক্ষেপ করবেন। আর নিক্ষেপ করার সঙ্গে নিক্ষেপ করার সময় বিসমিল্লাহির রব্বি হাযা গোলাম বলতে হবে। এবার এলান করে দিল। পরের দিন সমস্ত মানুষেরা ওই মাঠে জড়ো হয়ে গেল। একটা গাছের ডুলের সঙ্গে আব্দুল্লাহকে বাঁধা হলো। আব্দুল্লাহ ব্যাগ থেকে একটা তীর লইয়া বিসমিল্লাহি রব্বি হাযা গোলাম বলিয়া যখন নিক্ষেপ করলো, নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে ওই তীরটা যে আব্দুল্লাহর কপালে লেগে গেল। আব্দুল্লাহ ওই তীরে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করলো। সুবহানাল্লাহ। এটা দেখিয়া যখন মুসলিমরা অবস্থিত হয়ে গেছিল, সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার তো রাজা মশাইয়ের মাথা আরো খারাপ হয়ে গেল যে আমরা একজনকে মারতে গিয়ে এখন হাজার হাজার লোক ইসলাম গ্রহণ করলো। এবার মন্ত্রী মশাইরা বলে, রাজা মশাই এটা কি কাজ হয়ে গেল? একজনকে মারতে গিয়ে এখন হাজার হাজার শত্রু আমাদের কি সৃষ্টি হয়ে গেল। এবার রাজা মশাই বলে, চিন্তার কোনো কারণ নাই। এবার এই এলাকার চতুর সাইড দিয়ে বড় বড় খন্দক খনন করো, বড় বড় গর্ত খনন করো। ওই গর্তের ভেতরে অনেকগুলো কাঠ লাকড়ি ফেলাইয়া দাও, তেল ঢালিয়ে দাও, আগুন জ্বালায় দাও। যারা আমার ধর্মে আসবে তাদেরকে বাদ দিয়া যারা আমার ধর্মে আসবে না তাদেরকে ওই গর্তের ভেতরে নিক্ষেপ করবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এবার এলাকার চতুর্মুড়া সাইডে এরকম গর্ত খনন করা হলো। খনন করার পরে অনেকগুলো খড়ি লাকড়ি গর্তের ভেতরে দেওয়া হলো, তেল ঢালিয়ে দেওয়া হলো, দেওয়ার পর আগুন জ্বালিয়ে দেওয়া হলো। এবার একজন একজন করে জিজ্ঞাসা করে যে তুমি ধর্ম ছাড়বে কিনা, বাদশার ধর্ম আসবে কিনা? কেউ বাদশার ধর্ম গ্রহণ করতে রাজি নয়, আল্লাহর ধর্ম ছাড়তে রাজি নয়। এরকম যখন শুরু হয়ে গেল, মানুষেরা নিজে নিজে ওই গর্তের ভেতরে লাফ দিয়ে পড়া শুরু করে দিল। যারা বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটি বাচ্চাকে একটা মা দুধের একটা বাচ্চাকে নিয়ে এরকম গর্তের ভেতরে হামাগুড়ি দিয়ে দেখতেছে। যে বাচ্চা কথা বলতে পারে না, কথা এখনো শেখে নাই, সেই বাচ্চার মুখ দিয়ে আল্লাহ রব্বুল আলামিন কথা ফুটিয়ে দিলেন। যারা বলেন সুবহানাল্লাহ। কবি বলেন, বেপদর ফার জন্দে পয়দা কুনাত তেপলে রাদর মাহদা গোয়া কুনাত। আল্লাহ রব্বুল আলামিন পিতা ছাড়া সন্তান সৃষ্টি করতে পারে কিনা? যেরকম ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছিল, আল্লাহ রব্বুল আলামিন দোল্লার মধ্যে ছোট বাচ্চার মুখে কথা ফুটাইতে পারে, যেরকম এই শিশুর মুখে কথা ফুটেছে। যারা বলেন সুবহানাল্লাহ। ওই শিশু বাচ্চাটি বলতেছে, মা আমাগুরি দেখার কিছু নাই, আমি ওই আগুনের ভেতরে আল্লাহর জান্নাত দেখতে পারতেছি। যারা বলেন সুবহানাল্লাহ। তখন এই মা আগুনের ভেতরে লাফ দিলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন, ইমানদারদেরকে যত ভাবেই পরীক্ষা করবেন, যারা খাঁটি ইমানদার হবে, আল্লাহ ভীরু হবে, ইসলাম প্রেমিক হবে, তারা অবশ্যই অবশ্যই এই পরীক্ষায় কি পাস করবেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এইরকম আব্দুল্লাহর মতো খাঁটি ইমানদার মুত্তাকিন পরহেজগার হিসেবে কবুল করুন সবাই, আল্লাহুম্মা আমিন। যারা খাঁটি ইমানদার হবে তারা কখনো কোরআন শোনা থেকে বিরত থাকবে না, কখনো মিথ্যা কথা বলবে না, কখনো সুদ ঘুষের সাথে জড়িত হবে না, কখনো জিনা ব্যভিচার করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন ফজর নামাজ পড়ে সাহাবায়ে কেরামের দিকে মুখ করে বসতেন এবং বলতেন, হে সাহাবায়ে কেরামরা, তোমরা কেউ কি কোনো স্বপ্ন দেখেছো কিনা? যদি দেখে থাকো তাহলে আমাকে বলো, এই স্বপ্নের অর্থ কি হয়, মানে কি হয়, আমি বলে দেবো। প্রতিদিনের ন্যায় একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও সাহাবারা, আজকে কেউ কোনো স্বপ্ন দেখেছো কিনা?
যদি দেখে থাকো তাহলে আমাকে বলো, আমি স্বপ্নের অর্থ বলে দেব। সমস্ত সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা কোনো স্বপ্ন দেখি নাই। এবার আল্লাহর নবী বিশ্বনবী বললেন, আমি আজকে একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের অর্থ তোমাদের মধ্যে বলে দেবো। যারা বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কি স্বপ্ন দেখেছেন আমরা শুনতে চাই, জানতে চাই। সাহাবীরা যখন আগ্রহী হয়ে গেল, আল্লাহর নবী তখন বললেন, আমি রাত্রিবেলা এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করার পরে যখন ঘুমের ঘরে গেলাম, যখন ঘুমে আসলাম, ঘুমের মধ্যে দুইজন ব্যক্তি এসে আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার সঙ্গে চলুন, আমাদের সঙ্গে চলুন। আমি ওই দুইজন ব্যক্তির সঙ্গে গেলাম। কিছুদূর যাওয়ার পর দেখি একটা লোক জমিনে শুয়ে আছে, আর কিছু লোক পাথর নিয়ে ওই শুয়ে থাকা ব্যক্তির মাথায় পাথর মারতেছে। পাথরটি মারার পরে তার মাথা ফেটে রক্ত প্রবাহিত হতেছে, আর পাথরটি মাথায় মারার পরে ওখান থেকে ছিটকায়া অনেক দূরে যা পড়তেছে। আবার যখন ওই পাথরটি আনার জন্য যায়, এর মাথাটা ভালো হয়ে যায়, আবার পাথর মারে, আবার মাথা ফেটে যায়, আবার রক্ত প্রবাহিত শুরু হয়ে যায়। আল্লাহর নবী, বিশ্ব নবী বললেন, ও ভাইয়েরা, এর অপরাধটা কি? তখন ওই দুইজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এর অপরাধ হলো এই দুনিয়াতে কোরআন পড়া জানতো, সে কোরআন অনুযায়ী আমল করতো না, মানুষকে আমল করার কথা বলতো না, মানুষ অন্যায় কাজ করতো, সে কখনো বাধা দিত না, এই জন্য তাকে এরকম শাস্তি দেওয়া হইতেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী বললেন, ভাইয়েরা, কতদিন পর্যন্ত এরকম শাস্তি দেওয়া হবে? ওই দুইজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত এরকম শাস্তি দেওয়া হবে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। এরপরে দুইজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সামনের দিকে চলুন। এবার আল্লাহর নবী বলেন, আমি সামনের দিকে গেলাম, যাওয়ার পরে দেখলাম একজন লোক জমিনে বসে আছে, আরেকজন লোক লোহার একটা কেসি দ্বারা তার গাল এরকম চিরতেছে। ডান পাশের গাল চিরার পরে যখন বাম পাশে যায়, তখন ডান পাশের গালটা ভালো হয়ে যায়, আবার বাম পাশ থেকে যখন ডান পাশে আসে, তখন বাম পাশেরটা আবার ভালো হয়ে যায়। আল্লাহর নবী, বিশ্ব নবী বললেন, ও ভাইয়েরা, এর অপরাধটা কি? কি জন্য এরকম শাস্তি দেওয়া হইতেছে? তখন ওই দুজন ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই ব্যক্তি ছিল দুনিয়াতে মিথ্যুক, কখনো সত্য কথা বলতো না, মানুষের শুধু মিথ্যা আশ্বাস দিত, মিথ্যা ছাড়া সত্য কখনো বলতো না, এই জন্য তাকে এরকম শাস্তি দেওয়া হইতেছে। আল্লাহর নবী বললেন, কতদিন পর্যন্ত শাস্তি দেওয়া হবে? ওই দুজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত এরকম শাস্তি দেওয়া হবে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে ওই দুজন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সামনের দিকে চলুন। এবার আল্লাহর নবী ওই দুজনের সঙ্গে সামনের দিকে অগ্রসর হলেন। হওয়ার পরে দেখলেন রক্তের একটা নহর, সেই নহরের ভেতরে অনেকগুলো নারী পুরুষ ডুবতেছে আর উঠতেছে। তারা কিনারায় উঠতে চায়, কিন্তু কিনারায় অনেকগুলো লোক এরকম পাথর লইয়া দাঁড়িয়ে আছে। যখন উপর দিকে উঠতে চায়, এই উপরে থাকা লোকগুলো আবার পাথর নিক্ষেপ করে ওই নারী পুরুষদেরকে ওই রক্তের নহরের ভেতরে ডুবিয়ে দেয়। আল্লাহর নবী, বিশ্ব নবী বললেন, ভাইরা, এদের অপরাধটা কি? কি জন্য এরকম শাস্তি দেওয়া হইতেছে? ওই দুইজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরা দুনিয়াতে ছিল সুদখোর, সুদের টাকা লাগাইতো, সুদ খাইতো, ঘুষ খাইতো, এরা অনেক অন্যায় করেছে, এই জন্য তাদেরকে এরকম শাস্তি দেওয়া হইতেছে। আল্লাহ নবী বললেন, কতদিন পর্যন্ত এরকম শাস্তি দেওয়া হবে? দুইজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কিয়ামত পর্যন্ত এরকম শাস্তি দেওয়া হবে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। এরপরে